নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? চিনতে পাচ্ছেন? আপনাদেরই প্রিয় মানুষ দেবাশিস মুখার্জি। এই অনুষ্ঠানটা যারা অদূর প্রান্তরে কাকিমা, জেঠিমা, মাসিমা দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম। আর এখন তো মোবাইল ঘরে ঘরে আছে, আপনারা মোবাইল খুললেই দেখতে পাচ্ছেন, কম্পিউটার খুললেই দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের সঠিক দিশা। যদি এটাকে মনে হয় ভালো লাগছে, কি করতে হয় নিয়মটা আপনারাই জানেন, আমি বলবো না, কারণ আমি এটা কোনো সেলসম্যান বিজনেসম্যান নই যে আমি আপনাকে ঘন্টা দেখাবো, আইকন দেখাবো, এসব কারণ আমি নিজেই এগুলো ছাতা বুঝি না, আপনাদেরকে বোঝাবো কি। তো যাই হোক, অনুষ্ঠানটা দেখছেন, এটাই আমার কাছে অনেক পাওনা। হয়তো ভগবান আমাকে কখনো একটু আশীর্বাদ করেছিলেন, আপনারা অনুষ্ঠানটা দেখছেন। এই অনুষ্ঠানটা বেশি তারতম্য গুরুত্ব হচ্ছে টোটকা টিপস, যেগুলোর জন্য আপনারা বসে থাকেন যে দেবাশিসদা কী কী টোটকা দেবে, দেবাশিসদা কী কী করবে। অ্যাকচুয়াল টোটকা টিপস কিন্তু 12 মাসের জন্য করবেন না। যেমন একটা ওষুধ খেতে 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 রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায়, এক্সিস্টিং করে যায়, ঠিক একটা টোটকা করতে করতে সেটা পরে আর কাজ করে না। সেই জন্য নতুন নতুন টোটকা টিপস করতে হয়। দেব টোটকা টিপস, যার সান্নিধ্যে আমি পড়ে থাকি, যার কাছে সবার মঙ্গল কামনা করি, উনি এমন একটা ভদ্রমহিলা যার নাম হচ্ছে দেবী মহাকালী। ওনার পুজো করতেন রাবণ। রাবণ পুজো করে একটা রূপ ধারণ করেছিলেন। কী রূপ ধারণ করেছিলেন? দশানন। কার পুজো করে সিদ্ধি লাভ করেছিলেন, তারপরে দশানন হতে পেরেছিলেন? দেবী মা মহাকালী। পূজনীয় মন্ত্র ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং মহাকালী ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। মহাকালী রূপে এক অতুলনীয় দৃশ্য এই মায়ের মন্দির। জানেন তো, এই মন্দিরটা না আগে মাটির প্রতিমা ছিল, অনেকটা উঁচু ছিল অবশ্য। তাতে কি হতো, মাটির প্রতিমাটা থাকতে আমার কষ্ট হতো কোথায় জানেন? মানে মায়ের চুল খুলে খুলে পড়ে যাচ্ছে, মায়ের রংটা চড়ছে, তখন মনে হতো যে আমার মা বোধহয় বিছানায় অসুস্থ হয়ে পড়ছে। ভাবতাম না এবার ঠিক করব, না এবার মাকে ঠিক করবো। লাস্টে একদিন ভাত খেতে বসেছি, খেতে বসে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। আচ্ছা, আগের বার দেখলাম মায়ের যেন কপালের দিকটা একটা চামড়া উঠে গেছে, মানে রং উঠে যায় উঠে যায়। তো মনে হলো মায়ের মনে হচ্ছে মানে চামড়া উঠে গেছে, অসুস্থ হয়ে পড়ছে মা। সেদিনই সিদ্ধান্ত নিলাম যে না, মাটির প্রতিমা নিরঞ্জন করব। মাকে যখন আমাকে রাখতে হবে স্থায়ীভাবে, তাহলে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে রেখে দেব, পাথরের প্রতিমায় বসাবো। সব মানুষের আশীর্বাদ পেয়েছি, কারণ আমি বলেছি আমি যেরম আছি, যাতে আছি, সুখে আছি, ভালো আছি। আমার লোকের কাছে পাওয়ার কিছু নেই, যা আছে আমার দেবার আছে। আমি বলতে পারি গর্ব করে যে আমি যা দেবো তাতে সেই জিনিসে তাদের সাংসারিক জীবনের কাজ হবে, তারা ভালো থাকবেন। আমার কাছে তো ইনি আছে, আর কি চাই। এই মা মহাকালীকে আমি নিয়ে এসে এবার বসিয়েছিলাম পাথরের প্রতিমা। আগে অনেকটা উঁচু ছিল, কিন্তু এখন একটু ছোট হয়েছে, কিন্তু ফাইনালি বসাতে পেরেছি। তার কারণ নোংরাটা আর হয় না, আর মায়ের চামড়াটা আর ওঠে না, জানেন তো। আর চামড়াটা ওঠে না, চুলটা আর ফাটে না, রংটা নষ্ট হয় না। এটাতে আমি খুব খুশি, মানে আমি খুব প্রচণ্ড খুশি হয়ে আপনাদের হাসতে হাসতে বলছি। আরও একটা জিনিস আপনাদের বলবো, মানে আপনারা ভাববেন যে আজকে আমি মন্দিরটা আছি, দাঁড়িয়ে আছি, অনুষ্ঠানটা করছি, আপনাদেরকে বলছি। তো একটা দিন যখন আমি খুব কষ্ট করে পুজো করতাম, মানে খুব কষ্ট করে, দেখুন মানুষের জীবনে না উত্থান পতন থাকেই। তা আমি পুজো করতাম যখন, তখন একটা শিবলিঙ্গ এক জায়গা থেকে কিনেছিলাম। ওটাকে মানে ঘাড়ে করে নিয়ে, সেটা আপনার হবে হয়তো 1980 সাল হবে, ঘাড়ে করে নিয়ে এসে বাড়িতে এসে পুজো করা আরম্ভ করলাম। সেই দিন থেকে পুজো করতে 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 এত বছর দিয়ে করার পরে দেখুন শিবলিঙ্গের রূপটা কি নিয়েছে দেখুন। ছিল সাদা, নিজেই একদম নিজের রং নিয়ে নিয়েছে।
এই শিবলিঙ্গটার ওজন কিন্তু কম নয়, 14 থেকে 15 কেজি ওজন হবে। এটাকে আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। এনার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, এনার নাম রেখেছি আমি। আজও ইনি পূজিত হন আমার হাতে এই মন্দিরে। তারপর যেখান থেকে আপনারা জানেন আমার বংশ পরিচয়, আমার দাদু হাজারা মহন্ত স্বামী সত্যনন্দ গিরি মহারাজ, উনি কতগুলো উপাধি পেয়েছিলেন? অঘোর, খিচুড়ি, ঢিঙরি, তন্ত্রাধীশ, তন্ত্ররত্ন, তন্ত্র সম্রাট, সরস্বতী, এত উপাধি পেয়েছিলেন। তার নাতি হয়ে এই বয়সে কতগুলো পেয়েছি? শহীদ মাতঙ্গিনী হাজরা অ্যাওয়ার্ড, সিস্টার নিবেদিতা অ্যাওয়ার্ড, শহীদ ক্ষুদিরাম অ্যাওয়ার্ড। তো এগুলো বলে কোনো লাভ নেই। আমি যদি আপনাদের দেখাই, আপনার চেম্বারে আসেন, একটু দেখবেন, হ্যাঁ, ভালো করে ফটো ফ্রেমিংয়ে বাঁধানো আছে যে আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে কত বছর পড়াশোনা কোন দেশে করেছি, যেটাকে পিএইচডি করেছি। অনেকে না নামের আগে ডক্টর বসানোর উত্তরাধিকারী আমি, কিন্তু আমি এই দেখানো জিনিসটা পছন্দ করি না। ডক্টর দেবাশিস মুখার্জি কিসের ডক্টর? না, জ্যোতিষীর ডক্টর, এছাড়া কোনো ডক্টর না। তো সে শোভা আমার পায় না। যারা মানুষকে রোগে অসুখ থেকে ভালো করে, ডাক্তার যারা, তারা ডক্টর, তাদেরকে মানায়। আর যারা নোবেল টোবেল পায় তাদের মানায়। দিয়েছে উপাধিটা আমি পেয়েছি, কিন্তু তার জন্য সেটা ইউজ আমি করি না, পছন্দ করি না। কোনো শাস্তি মা আমাকে দেয়নি, সেই কারণে শাস্ত্রী উপাধিও আমার দরকার নেই। টাইটেলটাই যথেষ্ট, দেবাশিস মুখার্জি। তো আমার দাদু একবার চিন্তা করেছিলেন যে সম্পূর্ণ কৃতিত্ব না আমাকে পুজো শেখানোর পেছনে। আজকে বগলা যন্ত্র বলুন, ছিন্নমস্তা যন্ত্র বলুন, আমাকে একটু দেখাবেন আজকের দিনে পারফেক্টলি বগলা পুজো কে করছে, ছিন্নমস্তা পুজো কে করতে পারে? খুব লোক কমে গেছে, একেবারে লোক কমে গেছে। সেই কারণে আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম পুজোটা আমি সবার জন্য বিলিয়ে দিতে পারি না, বেরোনো যায় না। তো এটা শুনলে একটু অবাক হয়ে যাবেন। আমার দাদু, মানে ওনার, যেহেতু আমাদের বাড়িটা কালীঘাটে, তো উনি যখন কামাখ্যায় যাওয়া আসা করলেন, তখন আপনারা কামাখ্যা তত্ত্ব জানেন? কামাখ্যার ভেতরে গোপন কাহিনী আছে, একটা তত্ত্ব কাহিনী, কামাখ্যার বীজ। এটা কিন্তু কেউ জানতো না, একমাত্র জানতো কামাখ্যার পুরোহিতরা। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জমানার কথা বলছি, তখন তখন আমি ছোট্ট। তো তখনও কিন্তু 3টে প্লেন চলতো আমাদের দেশে। আপনারা যারা দেখছেন অনুষ্ঠান, আজকের সমাজের নবাগত যারা, তারা হয়তো চিনবেন না। যারা পুরনো বয়স্ক মানুষ যারা দেখছেন তারা চিনবেন। তখন চলতো জেট এয়ারওয়েজ, ইন্ডিয়ান এয়ারলাইন্স আর সাহারা এয়ারলাইন্স। তো তখনকার দিনে আমার দাদু ইন্ডিয়ান এয়ারলাইন্সে গেছিলেন প্ল্যানিং করে 5 জনকে নিয়ে, যে পুরোহিতদেরকে আজকে খাওয়ানো দাওয়ানো হবে। সেই পুরোহিতদেরকে ওখানে পাঠা বলি দিয়ে মায়ের পুজো করে রাত্রিবেলা সবাইকে বসে বসে যেমন খাওয়ানো দাওয়ানো। আর আপনি তো জানেন কামাখ্যার পুজো মানে তত্ত্ব মানেই পঞ্চম আকারের পুজো। পঞ্চম আকার মানেই মদ, মাংস, মুদ্রা, মৈথুন, প্রত্যেকটা জিনিস কর্মে লাগে, বাটি আর সুরাপান। সুরাপানটা কামাখ্যা বিশেষজ্ঞ তন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ মান্যতা পায়। যেমন হোমেও সুরা দিতে হবে, নিজেকেও পান করতে হবে। ওই বিষে বিষক্ষয়, যার জন্য কামাখ্যার এক একটা তান্ত্রিক আস্তে 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 আস্তে, কেন সুরা মায়ের নামে পান করা হচ্ছে, কিন্তু সুরাটা ভেতরে গিয়ে শেষ করে দিল। করতে করতে অনেকজন আস্তে আস্তে এমনি মারা গেছে। তো তখন আমার দাদু তাদেরকে রাত্রে পান করেছিলেন, কিন্তু তাদেরকে এতটাই পান করিয়েছিলেন যে তারা গল্প করতে করতে 2টোর মধ্যে সবাই শুয়ে পড়েছে। আমার দাদু তখন ওই গোপন ব্যাগ থেকে পুঁথিটি বার করে নিয়ে চলে এসেছিলেন, যারা 2জন ছিল তাদেরকে দিয়ে দিয়েছিলেন, আর সেই জায়গায় অন্য পুঁথি রেখে দিয়েছিলেন। উনি ফিরে এসে আবার কিন্তু 1 সপ্তাহ না 15 দিন বাদে আবার গেছিলেন, কেন কি এই পুঁথিটার হুবহু নকল করে আবার ওরকম করে যেরকম নিয়ে এসেছিলেন তাদের ঝোলাতে ঢুকিয়ে দিয়ে এসেছিলেন। সেই পুঁথিটিকে শেখা তন্ত্রবিদ্যা আমার। তা আমাকে দাদু বলেছিলেন যে তোর সময় হয়েছে, এবার চল চল, তোকে মায়া পুজো শিখতে হবে, মা কামাখ্যার পুজো করতে হবে। আমি তখন চিন্তা করছি বুড়োটার মাথা খারাপ হয়ে গেছে, খেয়ে দিয়ে কাজ নেই, আমার কোথায় আমার একটু করে খেলতে তুলতে দেবে, আমাকে টানছে কামাখ্যা পুজো করতে হবে। তখন বাড়ির সবাইকে বলেছে আমাদের বংশে যদি পুজো কেউ করতে পারে একমাত্র ওই পারবে, দেবাশিসই পারবে, ওর মধ্যে সেই লক্ষণ আছে। মা ওকে ডাকে, ঠিক ধরে বেঁধে আমাকে নিয়ে গেলাম। সব পণ্ডিতরা ওখানকার যারা বলছে বাবা এ কী করছেন আপনি, ওর মতো একটা ছেলে 12-13 বছরের ছেলেকে দিয়ে আপনি মা কামাখ্যার পুজো করাবেন না। তখন বলে তোমরা চুপ করে দেখতে থাকো না, চেষ্টা মানুষকে কি না করে। আমাকে বলতো বাবা তুই মাকে মানিস তো,
আমি বললাম হ্যাঁ একদম। আমি দাদু ডাকতাম না, সবাই বাবা ডাকতাম, আমি বাবা ডাকতাম না, একদম বাবা। বলছে সেই জন্যই তোকে আনা, মুখটা উজ্জ্বল করিস আমার বাবা। তুমি আমাকে পুজোতে শেখাতে বসালেন, তখন আমি কামাখ্যায় না গোনা কিছু লোক দেখেছিলাম, গোনা কিছু লোক। আর সিঁড়ি দিয়ে উঠতে হতো, রাস্তা ছিল না। তো সেখানে পুজো করতে বসে কামাখ্যা মন্দিরের পাশে, ভেতরে তো হতো না, মন্দিরের পাশে বসিয়েছিল, বসিয়ে একটা জায়গায় মন্দিরের দেওয়ালে যেরকম বলেছিল সিঁদুরটা গোলো, সিঁদুরটা গুলেছি, অনামিকা আঙুল দিয়ে লাগাবো, দেওয়ালে লাগিয়েছি। লাগিয়ে যে কানে কানে আমাকে যে বীজ মন্ত্রটা বলেছিল, দেখুন বিশ্বাস করবেন না, আজকে আমি মায়ের মন্দিরের ভেতরে দাঁড়িয়ে বলছি, তুমি বলে বীজ মন্ত্রটা পড়ো, 108 বার জপ করো। তুমি মনে করো এখানে তোমার কাছে মা কামাখ্যার সামনে একজন বসে আছেন, আর মা কামাখ্যাকে তুমি চিন্তা করো, তারপর মা কামাখ্যার বর্ণনা তোমাকে আমি পড়ে দেবো, যে উনি কী রূপ দর্শাতে চাইছে, মানে আমাদের এই ধরাভূমিতে মনুষ্য জীবনকে কী দর্শন দিতে চাইছে, মানে কী রূপে এসেছেন উনি, পরে ব্যাখ্যা করব। আমি জব করতে আরম্ভ করলাম, করতে 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 না আমার না হাত পাগুলো কেমন যেন অবশ হয়ে আসতে আরম্ভ হলো, মানে নড়ছে চড়ছে না, এরকম একটা ব্যাপার। তো বললো 1 সপ্তাহ জব যখন শেষ হবে, তখন ফুলটাকে তুমি যেরকম বসেছি, ওই বাবু হয়ে বসেছি, কোলে রাখবে, রেখে সাকি, সাকি মানে ওখানকার অসমীয়া ভাষায় প্রদীপ, প্রদীপ জ্বালাবে, জ্বালিয়ে মাকে একটু আরতি করবে, করার পরে ফুলটা যেখানে সিঁদুর লাগিয়েছে ওখানেই ফেলবে। আমি একদম সঠিক পুঙ্খানুপুঙ্খভাবে ওইভাবে আরতিটা করে ফুলটা জাস্ট ওখানে ফেলে চাই। আপনি বিশ্বাস করবেন না, একটা অলৌকিক দৃশ্য সেই দিন কামাখ্যা দর্শাই গেছে আমাদের সামনে। মন্দির থেকে ফুলটা ফেলা মাত্র ছটাক করে একটা ফেটে একটা টুকরো পাথর ছিটকে আমার করে পড়লো, এইটুকু টুকরো, ফুলটা নেই। যারা যারা ওখানকার পুরোহিত যারা পুজো করতেন, তারা জয় মা জয় মা জয় মা জয় মা করছেন। আমার দাদু তখন হাসছে, হেসে বলছে আমার বাবা শিখেছে, আমার বাবা পারবে, আমার বাবা শিখেছে, আমার বাবা পারবে। তো আমার কাছে ব্যাপারটা কিন্তু পুরোপুরি এলোমেলো হয়ে গেল। এটা ফুলটা গেল কোথায়, পাথরটাই বা এলো কি? কিন্তু আমার গো ধরেছিল ওই পাথরটা আমি নিয়ে আসবো, কারণ আমি মায়ের ওখান থেকে পেয়েছি। কামাখ্যার পুরোহিতরা বললেন যে বাবা, মায়ের এখান থেকে জিনিসটা নিয়ে যেও না, মাকে ক্ষুণ্ণ করো না, মায়ের শরীর থেকে একটা টুকরো নিয়ে যেও না, তাতে ভালো হয় না। আমার দাদু আমাকে বললেন না বাবা, নিও না, এই পাথর এখানেই থাক। সেই কারণে আপনাদেরকে একটা কথা বলি, যারা যারা কামাখ্যাতে যান, ভুলেও কখনো মায়ের ওই জবা ফুল নিয়ে আসবেন না। বাইরে থেকে সিঁদুর কিনে নিয়ে আসবেন, মায়ের ভেতর থেকে সিঁদুর নিয়ে আসবেন না, যেটা ভাবেন তার উল্টো। তারও পুজো, অ্যাকচুয়াল আমরা তো মা কামাখ্যার নাম জানি, কিন্তু আমরা অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে পাই ওনার রূপটা কী বলুন তো, মানে ত্রিপুরা সুন্দরী রূপে পূজিত, ত্রিপুরা সুন্দরী, মহা ত্রিপুরা সুন্দরী। এই কামাখ্যা পুজোর যন্ত্র যেমন করি, 10 দিন 15 দিন 20 দিন লাগে একটা পুজো শেষ করতে, একটা যন্ত্র কবচ তৈরি করতে, একটা বগলা করতে 15-20 দিন লাগে, একটা ছিন্নমস্তা পূজন যন্ত্র করতে 15-20 দিন লাগে। সেই জিনিসের মতো হয়, সে কাজের মতো হয়, সে পরে হরস্কোপ থেকে হবে কোন কথা। তো আজকে সেই মা কামাখ্যাকে একটু দর্শন করাই। এই দেখুন, সামনাসামনি মাকে এখান থেকে দর্শন করতে পারবেন। এই দেখুন, সম্পূর্ণ মুখ দেখতে পাচ্ছেন এখানে, পঞ্চমুখী মা, আর ওপরে মা গঙ্গা, উপরে কিন্তু মা গঙ্গা বিচরণ করছেন। এই মূর্তিটা পরে ব্যাখ্যা পাওয়ার পর আপনারা আমাকে একটুখানি কেউ যদি কমেন্টস করেন, যে আমি একটুখানি এই মালাটা তুলে একটু মূর্তিটা জাস্ট দেখানোর চেষ্টা করছি, একটু দেখুন এই তলাটা দেখুন, মা বসে আছেন পদ্ম ফুলে, নিচে দেবাদিদেব মহাদেব শায়িত, তার নিচে সিংহ। তা আমি আজকে আমার একটা প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা কমেন্টসে জানাবেন আমাকে, এই মূর্তিটা কি দর্শাতে চাইছে। যদি আপনারা বলতে পারেন তাহলে বুঝবো আপনারা সত্যি আমার মতন মানে একটা ডিভোটি আপনারা, আমারও ভালো লাগবে। আর আমি অবশ্যই বলবো, পরের অনুষ্ঠানে নিশ্চয়ই বলবো। আর আমাদের যে সংস্থা যেখানে আমি বসি কলকাতায় শোভাবাজারে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, একটা ফোন নাম্বার যাচ্ছে দেখুন, 8334926072, এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যে দেশ থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, হয়তো আপনারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা কনসালটেশন করতে চাইছেন, আপনি হোয়াটসঅ্যাপে ফোন করবেন, আমরা আপনাকে বিকাশ নাম্বার দেবো, আপনি ওখানে টাকা জমা করবেন,
এবং আপনাকে টাইম টেবিল সময়সীমা বলে দেওয়া হবে যে এই দিন এই টাইমে ফোন করুন, আপনার সাথে আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেই কথা হবে। যদি কোনো আপনার পুজো অর্চনা করার কোনো কিছু করার থাকে, কোনো কিছু রেমেডি করার থাকে, আমি এখানে বসে করে দিলে আপনাদের ওখানে কাজ হবে, চিন্তার কোনো কাজ নেই। আর যারা দেখা করতে চাইছেন, অনেকের ইচ্ছা হয় না যে দাদার সঙ্গে একটু দেখা করে আসি, আসবেন, কেন আসবেন না? যদি অবশ্য ভক্তি বিশ্বাস থাকে, জোর করে আসার প্রয়োজন নেই, কারণ খুব একটা খিদে আমার পেটে নেই। আসতে ইচ্ছে হলে আসবেন, না আসলেও আমার কাছে কোনো যায় আসে না। কারণ আমি রমতা যোগী ব্যথা পানি, মানে রমতা যোগী মানে বলি তো, রাম রাম করে যোগী জপ করে আর জলের মধ্যে জল ভেসে যায়, আমি ওরম টাইপের। আমার মধ্যে ওইসব নেই, ওই ধান্দাবাজি করে ভাত খেতে হবে সব কিছু নেই। কেন আমি যার কাছে আত্মসমর্পণ করেছি, আত্মসমর্পণ একজনের কাছে করেছি, এনাদের কাছে। আর সবাইকে বিলাতে শিখেছি, আত্মসমর্পণ করতে নয়। সুতরাং আপনাদের মঙ্গল হোক, এই মারা যেন কৃপা দৃষ্টি আপনাদেরকেও দিক, আপনারা ভালো থাকুন। এই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে। হ্যাঁ, কলকাতা শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে, একদম পাশে, মানে ট্রেন থেকে নেবে 3 নম্বর গেট থেকে বের হন। যদি আপনি 3 নম্বর গেট থেকে বের হন, তাহলে আপনার ঘড়ির ডায়াল গুনবেন 1 মিনিট। বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট। কেন ফোন করবেন? যে কবে আমি বসছি সেটা জানার জন্যে। আমি রোজ বসি না, কেন আমার প্রচুর পুজো থাকে, প্রচুর পুজো থাকে। আমার দাদুর জমানায় উনি চলে গেছেন, তো আরও পরের অনুষ্ঠানে আমার দিদার কথাও বলবো। তো ওনার জমানাতে যেসব বড় বড় দিল্লিতে, বোম্বেতে, বাইরে, বিদেশে, কেন আমি পুজো করতে শুধু এখানেই নয়, আমি ইউনাইটেড কিংডম মানে ইউকে, স্কটল্যান্ডে অবধি আমি পুজো করে এসেছি গিয়ে। সিঙ্গাপুরে প্রবাসী বাঙালিদের ওখানেও পুজো নিমন্ত্রিত হতে অতিথি ছিলাম, সেখানে গিয়েও পুজো করেছি আমি। বহু জায়গায় গেছি, মানে অত আমার খেয়াল থাকে না মাথার মধ্যে। মিশরে গিয়ে বছর 2 ছিলাম ওই বাস্তুদোষের অ্যানালাইসিস করার জন্য, যে অরিজিনাল কি সত্যি বাস্তুদোষকে ঠিক করা যায়, কীভাবে যায়। দেখলাম একমাত্র পিরামিড দ্বারাই সম্ভব। সে পিরামিড বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাবেন সুন্দর পারদে শিবলিঙ্গ, পাবেন মনের মতন একমুখী রুদ্রাক্ষ, পাবেন দক্ষিণাবর্ত শঙ্খ। আরও অনেক জিনিস আছে যেগুলো আপনাকে দেখে নিতে হবে। আর যারা জেলায় বসে দেখছেন, ধরুন দিল্লিতে বসে দেখছেন, দাদা আমি আপনার ওখান থেকে না একটা একমুখী রুদ্রাক্ষ নিতে চাই, আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে হোয়াটসঅ্যাপে দাম বলে দেওয়া হবে। আপনি 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, দেখুন, স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। হয় অ্যাকাউন্টে আপনি টাকা জমা করে স্লিপটা পাঠাবেন, নয়তো আপনি যদি কিউআর কোড চান, ওরা কিউআর কোড পাঠিয়ে দেবে, আপনি তাতেও জমা করবেন, তাতেও দেখবেন ওই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট আসছে। নাম, ঠিকানা, ফোন নাম্বার, পিনকোড নম্বর, ডিস্ট্রিক্ট সমস্ত গুছিয়ে লিখে দেবেন। এখান থেকে পার্সেল করে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। অক্ষুণ্ণ অবস্থা আপনার বাড়িতে পবিত্র দেবদেবীর আগমন ঘটবে। আর এখানে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে গর্ভগৃহে দাঁড়িয়ে ব্যবসা করার নীতি থেকে কথা বলছে, আমি বলবো সেই মানুষটার এখানে বেঁচে থাকার কোনো মানে উচিত না। সেসব মানুষের নিজে বেঁচে থাকা উচিত না, নিজেকে শেষ করে ফেলা উচিত। আর আমি একটা ওই টাইপের, আমি জীবনে কোনো পুজোতে হাঁটতে শিখিনি। আমার বাবা মা, আমার দাদু দিদা আমাকে হাঁটতে শেখায়নি, আর আমিও আপনাদেরকে হাঁটতে দেব না। মায়ের শক্তি, অধরা শক্তি, প্রচুর শক্তি সমস্ত ভেতরে তন্ত্রবিদ্যার মধ্যে রয়েছে, যেগুলো নিয়ে আপনাদের উপর আমি পরিচালিত করতে চাই। আমি আরও অনেক কিছু অনুষ্ঠান নিয়ে আলোচনা করব। এরপর আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, প্ল্যানচেট, এটা বড় ব্যাপার, এইসব নিয়ে একটু আলোচনা করব। তবে সঙ্গে একজন লোক চাই আমার, মানে তাকে বোঝাতে হবে, মানে তাকে বসবে, সে শুনবে, তাকে বোঝাবো। সেই নিয়ে একটা অনুষ্ঠান করবো, শুনবেন। তন্ত্র কত রকমের হয়, একটা অনুষ্ঠান করবো, শুনবেন। কেন আপনারা বুঝতে হবে না যে আমি একা বুঝলেই হবে, আপনাদের একটু বুঝে রাখুন। তাহলে কি, ধরুন আপনি কালকে ঠাকুর বাড়ি গেলেন, আপনাকে বললো আমি এটা দিচ্ছি, কাজ হয়ে যাবে। ওই চাল পোড়া নুন পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু আপনি চালই পোড়া হয়ে গেলেন, ভাত আর খেতে পারলেন না। সুতরাং মাকে দর্শন করালাম, বাবাকে দর্শন করালাম। আর যখন মা আবির্ভূত হয়েছিলেন, তখন মাকে কিন্তু আবাহন করেছিলেন যারা, তারা হচ্ছে ব্রহ্মা আর বিষ্ণু। কারণ দেবাদিদেব মহাদেবকে দেখে, এই দেখুন স্বয়ং বিষ্ণু ভগবান নিচে বসে আছেন পাশেই। মায়ের বাম হাতে কিন্তু বিষ্ণু ভগবান, ডান হাতে কিন্তু ব্রহ্মা বসে আছেন। ওই সৃষ্টি রেখে মাকে আহ্বান, আর দেবতারা মাকে আহ্বান করেছেন
আর আমরা কি করি বলুন তো, ভাষা খুঁজে পাচ্ছি না যে আমরা নতুন কি ভাষা ক্রিয়েট করব। আমরা একটাই ভাষা ক্রিয়েট করেছি, মা চরণতলে জায়গা দাও। আহ্বান আমরা বলতে পারি না, চরণতলে ঠাই দাও। সেই জন্য কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। এই বলে মাকে শুধু একটাই বলি, চরণে জায়গা দিও, আর কিছু চাই না। অতিরিক্ত লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। যা আছে মেনে নিন। আমি আমারটা মেনে নিয়েছি, আমার আর চাই না, প্রয়োজন পড়ে না। আর একটা জিনিস দেখবেন না, বয়সের সাথে সাথে না হজম শক্তিও কমে যায়। কি করবেন, অত পয়সা দিয়ে খেতে তো পারবেন না, তো রেখে লাভ। বরঞ্চ এমন কিছু করুন যাতে বাড়ির বাচ্চা সন্তানদের জন্য, তারা যেন জীবনে এগিয়ে যায়, সেই জন্য কিছু করার চেষ্টা করুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে পৃথিবীতে যখন এসেছিস একটা দাগ কেটে যা। আমি তো অর্ধেকটা দাগ কেটেই ফেলেছি, পুরোটা কাটতে পারবো কিনা জানি না। আপনারা তো কাটতে পারবেন চেষ্টা করলে। আজকে আসছি, আবার আরেকটা অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।